হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আর ফুলকপির এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে ফুলকপি। ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো সমস্ত ফুলকপির ফুলগুলোকে দেখো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। আর কাটার পরে কিন্তু ফুলকপির এই ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। 3-4 বার খুব ভালো করে ফুলকপির ফুলগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই ফুলকপিটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তারপরে দেখো আমি একটা মশলা বেটে নেব, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। তো দেখো 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। এখানে 3টে এলাচ আছে, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো 3টে তেজপাতা। 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি 4 কোয়া দিয়ে দেবো রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড়। এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা দরদরা পেস্ট আমি তৈরি করে নেব। খুব বেশি যে একদম মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে মশলাটাকে একটু দরদরা পেস্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি বেশিরভাগ মশলার পেস্ট একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নেব, আর মাত্র 2 চামচের মতো মশলার পেস্ট আমি এই মিক্সিং জারের মধ্যেই রেখে দেবো। তো দেখো 2 চামচের মতো মশলার পেস্ট আমি মিক্সিং জারের মধ্যে রেখে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। ফুলকপির এই ফুলগুলোকে যত ছোটো ছোটো করে কাটা হবে মিক্সিং জারে বেটে নিতেও কিন্তু সুবিধা হবে। সমস্ত ফুলগুলোকে দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কোনো রকম জল দেবো না, জল ছাড়াই কিন্তু যতটা সম্ভব একদম শুকনো শুকনো করে ফুলকপিটাকে এরকম করে একটু বেটে নিতে হবে। একেবারে যে মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু দরদরা করে বেটে নিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারো, তাতেও কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো এখন এই ফুলকপির পেস্টটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তো প্রথমেই দেখো আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প করে দিতে হবে, তাহলে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। এর সাথে খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু জোয়ান বা আজওয়াইন। একটু জোয়ান বা আজওয়াইন দিলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আর স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি লবণ দিয়েছি, সেটা কিন্তু স্কিপ করে গেছি, তো তোমরা কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণটা এর মধ্যে দেবে। তার সাথে আমি 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিলাম বেসন। একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে, তো তার জন্য আমি 4 থেকে 5 চামচের মতো বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই ফুলকপিটাকে যতটা সম্ভব একদমই কিন্তু শুকনো করে পেস্ট করে নিতে হবে, তাহলে বেসনের পরিমাণটা কিন্তু কম লাগবে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু এর কালারটা আরও বেশি সুন্দর হবে। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে দেখো মেখে নিলাম। আর যতটা সম্ভব ফুলকপিটাকে একদমই কিন্তু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। আর একটু আধবাটা করে বেটে নিলে রান্নাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তারপরে দেখো অল্প অল্প করে ফুলকপির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম করে কোপ্তার মতো শেপ আমি তৈরি করে নেব। এইভাবে কিন্তু সবগুলো ফুলকপির কোপ্তা আমি তৈরি করে নেব। তো তারপরে এই কোপ্তাগুলোকে তো ভেজে নিতে হবে, তার জন্য আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেবো সরষের তেল। কোপ্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তেলটাকে দিয়ে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবে তেলটা প্যানের সারা গায়ে লেগে যাবে। এইবারে একটা একটা করে কোপ্তা গরম তেলের মধ্যে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন কোপ্তার একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কোপ্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে কিন্তু কোপ্তাগুলো খেতেও দারুণ লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে কিন্তু কোপ্তাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আজকে আমি তোমাদের সাথে ফুলকপির এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। আর এইভাবে একবার তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে দেখো কোপ্তাগুলোকে ভেজে নিলাম, একদমই কিন্তু হালকা ফুলকা তৈরি হয়ে গেছে। তো এখন এই কোপ্তাগুলোকে আমি খুব সুন্দর করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব।
তো বন্ধুগণ, ফুলকপির এইভাবে কোপ্তা বানিয়ে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে বসে বসে খেতেও কিন্তু দারুণ জমে যায়। এইভাবে একবার ফুলকপির কোপ্তা ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর যখন এই ফুলকপির কোপ্তাগুলো ভাজবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। সবগুলো ফুলকপির কোপ্তা ভেজে তুলে নিলাম। তারপরে ওই প্যানের মধ্যে আমি আরও 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তার সাথে 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু হিং ফোড়ন। তারপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা বাকি মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। তো দেখো, মশলাটাকে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। একদমই দেখো অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। তারপর একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে মিক্সিং জারে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম। তো টমেটোর পেস্ট দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যদি মনে হয় যে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও একটু বেশি সুন্দর হবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে দেখো, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কিন্তু খুব বেশি একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়ে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। এতে ধনেপাতাগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। আর ধনেপাতা কুচিটা ঠিক এই সময় দিতে হবে। ধনেপাতা কুচিটা দিয়ে মিনিট 2-1 সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এতে দেখবে ধনেপাতা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। ধনেপাতা থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু কোপ্তার ঝোল, কোপ্তা কিন্তু প্রচুর ঝোল টেনে নেবে, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। প্রথমে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে আরেকটুখানি জল দিয়ে আবার খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। কারণ কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তার জন্য প্রথমে 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। খুন্তি দিয়ে খুব ভালো করে ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিকেন মশলা। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দিলাম না, একটু চিকেন মশলা দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই একটু চিকেন মশলা দেওয়ার চেষ্টা করবে। তো স্বাদ মতো চিনি চিকেন মশলা দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো। তো একে একে সমস্ত ফুলকপির কোপ্তাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে কোপ্তাগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। আর ফুলকপির এই কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে কোপ্তাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে কোপ্তাগুলোকে একটু ঝোলের সাথে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। তাতেই কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের এই ফুলকপির কোপ্তাকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, 2 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।